শিলিগুড়ির একটা মজা হচ্ছে, এক পা ফেললেই প্লেন সেকশন, আবার আরেক পা দিলেই হিল সেকশন। একদিকে শিলিগুড়িতে যেরকম একটু গরম গরম লাগতে পারে, আবার পাহাড়ে ঢোকার সাথে সাথেই একদম চিল্ড। তো আজকে সানডে, কয়েকজন বন্ধু মিলে আর সাথে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। এখনও ব্রাইট সানি ডে, কিন্তু পাহাড়ে ঢোকার সাথে সাথেই আশা করছি ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর থেকেই মোটামুটি হিল সেকশন শুরু হয়ে যাবে। এখানের রাস্তাগুলি দেখলেই বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই হয়তো বৃষ্টি হয়ে গেছে। এই মুহূর্তে ঠিক বৃষ্টি হচ্ছে না, তবে আগে গিয়ে বৃষ্টি পাবো বলেই আশা করছি। তবে বৃষ্টির দিনে কিন্তু পাহাড় আরও বিউটিফুল লাগে দেখতে। লাশ গ্রিন এই টি গার্ডেন্সগুলি ধুয়ে মুছে সবই যেন সেজে বসে আছে। এখান থেকে মোটামুটি স্টিপ ক্লাইম্ব শুরু হয়ে গেছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এই যে স্টিপ ক্লাইম্ব, এর জন্যই তো রাইডে আসে লোক পাহাড়ে। কিভাবে ফগ নেমে এসছে, মোটামুটি একটু ঠান্ডাই লাগছে। মনে হচ্ছে যে হাফ শার্ট না পরে যদি একটু ভারী কিছু পরতাম তাইলেই ভালো ছিল। এটাই হয়, শিলিগুড়ির থেকে আসলে পরে শিলিগুড়িতে একরকম থাকে ওয়েদার, আর হিল সেকশনে ঢোকার মাত্রই পাল্টে যায়। আচ্ছা, এই বাইক রাইডের যে আনন্দ, সেটা কি কোনোদিন একটা 4 চাকা গাড়ি রিপ্লেস করতে পারে? হ্যাঁ, 4 চাকা গাড়ি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি একটা মানুষকে খুব কমফোর্টেবলি নিয়ে যেতে পারে, কিন্তু এই যে মোটরসাইকেল রাইডের এই বিং ওয়ান উইথ নেচার, আশেপাশের প্রকৃতি, তার বাইক এবং সে রাইডার মিলেমিশে যে একাকার, সেই ফিলিংটা কিন্তু আসতে পারে না একটা বন্ধ গাড়ির থেকে। এটা আমার ওপিনিয়ন, তবে ওপিনিয়ন মে ডিফার। পাহাড়ের আরেকটা বিশেষত্ব এই যে আশেপাশে ছোট ছোট যে কটেজগুলি, সেগুলি দেখো কত নিট অ্যান্ড ক্লিন, কত টাইডি। এখানে ওয়েদারটা একটু খারাপ হওয়া শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই দাঁড়িয়ে একটু ডিসকাশন যে আগে যাওয়া হবে নাকি ফিরে যাওয়া হবে। তো এখানে লিটু আর অভিজিৎ এরা সেই ডিসকাশনটা খুব একটা কন্টিনিউ করতে ছিল না, ফিরে যাওয়ার কোনো কথাই হয় না, এগিয়েই যেতে হবে। এরা এগিয়ে চলে গেল, আমি ভাবলাম আমি পিছনে কেন পড়ে থাকি, আমিও এগিয়ে চলে গেলাম। বৃষ্টি আসবে, দেখা যাবে। তবে ওয়েদার ক্রমশ খারাপ হয়ে চলেছে, বৃষ্টিটাও একটু বেড়েই যাচ্ছে, তাই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রেইনকোট পরে নিতেই হয়। তাও বৃষ্টিটা খুব একটা হেভি না, তাই রেইনকোট পরছি বলেও বেশ কিছুটা এগিয়েই গেলাম, কিন্তু আলটিমেটলি আমাদেরকে দাঁড়াতেই হলো। আমার ছেলে আর আমি নিজেকে বাঁচাবার আগে বৃষ্টির থেকে মোবাইল ফোনকে বাঁচাতে হবে, সেটা নিয়ে একটুখানি ব্যস্ত হয়ে গেলাম। কোথায় রাখলে ভালো হয় সেটাই ভাবছিলাম। তো শেষমেশ আমরা রেইনকোট পরে আবার এগিয়ে যাচ্ছি।
বৃষ্টি মোটামুটি পড়ছে ভালোই, ক্যামেরার মধ্যেও হয়তো জল বিন্দু দেখা যাচ্ছে। আচ্ছা, এই জায়গাগুলি কিন্তু ভালোই স্টিপ, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তার মধ্যে বৃষ্টি পড়ছে, তাই একটু কেয়ারফুলি আস্তে ধীরে নামাটাই উচিত। এই ওয়াটারফলটার এখানে কিছু সময় দাঁড়িয়ে আবার এগোতে থাকলাম আমরা। বৃষ্টি এবার বেশ জোরেই পড়ছে, আশা করি ক্যামেরাতেও বোঝা যাচ্ছে। বৃষ্টিতেও দেখো কি বিউটিফুল লাগছে চারপাশটা, উঁচু উঁচু পাইন গাছ, তার মধ্যে ডেন্স ফগ নেমে এসছে। যদিও ক্যামেরার লেন্সে জলবিন্দু লেগে আছে, তাই হয়তো খুব একটা ক্লিয়ার আসছে না। যাই হোক, বৃষ্টি কখনো বা একটু থামছে, কখনো বা আবার হেভি হয়ে যাচ্ছে, এইভাবেই চলছে। এখন বৃষ্টি প্রচণ্ড হেভি হয়ে গেছে, আর চারপাশের ভিজিবিলিটিও খুব কম, তাই খুব কেয়ারফুলি আস্তে ধীরে রাইড করতে হচ্ছে এই জায়গাটা। এই যে পাশে দিয়ে টয় ট্রেনের লাইনটা চলছে, সেটা যে জায়গায় রাস্তাকে ইন্টারসেক্ট করছে, সেখানেও কিন্তু রাইডারদেরকে খুব কেয়ারফুলি ক্রস করতে হয়, না হলে অনেক সময় বাইককে টেনে নিতে পারে। তার মধ্যে ট্র্যাকশন কম, যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই খুব কেয়ারফুলি রাইড করাটাই উচিত। এখন বেলা শেষ, প্রায় অন্ধকার হয়ে গেছে। দিনের বেলায় পাখিরা যতই উঁচু আকাশে উড়ুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে মাস্ট রিটার্ন টু দেয়ার নেস্ট।